আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই এলাকায় যে ঢাকা মানিকগঞ্জ পাটুরিয়া এবং ঢাকা মানিকগঞ্জ আরিচা যে মহাসড়ক আছে, এই মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং এই রাস্তায় যে সকল বাস চলাচল করছে সেই সকল বাসের ভাড়া যেন বিআরটিএ বা বিআরটিসির যেই নিয়ম অনুযায়ী যেন তারা নেয়, এটার জন্য আমরা প্রতিদিন আমরা নিয়মিত টহল পরিচালনা করছি। এই সকল টহলের অংশ হিসাবে আমরা এভাবে যে সকল যে বাস কাউন্টার আছে, এই সকল বাস কাউন্টারে আমরা যে টিকিট কাউন্টার আছে এদের সাথে আমরা কথা বলছি, যাত্রী যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি। কথা বলার মাধ্যমে আমরা বেসিক্যালি চেক করছি যে যে টিকিটের মূল্য তারা যাত্রীদের কাছ থেকে নিচ্ছে সেই টিকিটের মূল্যটা আসলে বিআরটিএ কর্তৃক স্বীকৃত কিনা। এভাবে আমরা বেসিক্যালি যে যাত্রীদের ভাড়া যেন বেশি না হয় এটা আমরা নিশ্চিত করছি। পাশাপাশি এই এলাকার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আমরা মেইন রোডে আমরা রেগুলার টহল পরিচালনা করছি এবং এর পাশাপাশি পুলিশ প্রশাসনের সহায়তায় আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করছি। এই চেকপোস্ট স্থাপনের মাধ্যমে আমরা রাস্তার নিরাপত্তাটা আমরা নিশ্চিত করছি। আমরা ফেরিঘাট যে পাটুরিয়া এবং আরিচা ফেরিঘাট আছে, এই দুইটি ঘাটে আমরা নিয়মিত টহল পরিচালনা করছি। টহল পরিচালনার মাধ্যমে আমরা চেক করছি যে বিআইডব্লিউটিএ বা বিআইডব্লিউটিসির যে নিয়ম অনুযায়ী ভাড়া নিচ্ছে কিনা বা কোনো ধরনের অসামঞ্জস্যতা আছে কিনা। এটা হচ্ছে ভাড়ার বিষয়, আমরা ভাড়াটা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে আমাদের কার্যক্রম। এর পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় নৌ পুলিশের সাথে সামঞ্জস্য রেখে যে রাস্তায় যে আপনারা হয়তো বা জানেন যে নৌপথে ডাকাতির সম্ভাবনা থাকে, এই নৌপথে যেন কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা না ঘটে তার জন্য আমরা নৌ পুলিশ এবং পুলিশ প্রশাসনের সাথে সামঞ্জস্য রেখে সমন্বয় করে আমরা টহল পরিচালনা করছি। ওখানে আমাদের যে টহল পরিচালনার সময় আমরা এটাও লক্ষ্য করেছি যে বেসিক্যালি তারা যে নির্দিষ্ট যে ওজন আছে ওজনটা মেনটেন করে চলছে। হয়তোবা এখনো চাপ নেই, আপনারা হয়তোবা জানেন পদ্মা সেতু হওয়ার পর থেকে এই রাস্তার উপরে চাপটা কমে গিয়েছে। সো হয়তোবা তার প্রেক্ষিতেও এখন যাত্রীর চাপ কম হওয়ার কারণে সেভাবে এখনো যে অতিরিক্ত যাত্রী বা অতিরিক্ত মালামাল গাড়ি নিয়ে ফেরি বা লঞ্চ এগুলি পারাপার এখনো হয়নি। বাট হাউএভার আমরা নিয়মিত টহল করছি যেন এই ধরনের কার্যক্রম না হয় এবং আমরা এই ব্যাপারে তাদেরকে আমরা সতর্ক করেছি। আমরা তাদেরকে বলেছি যে তারা যেন নিয়ম অনুযায়ী যেভাবে করার কথা সেভাবে যেন কার্যক্রম পরিচালনা। হয়তোবা জানেন যে আমরা আজকে সকালে যে মানিকগঞ্জের যে বিভিন্ন যে ইজারাদার আছে গরুর হাটের, আমরা তাদের সাথে একটা সমন্বয় সভা করেছি। সমন্বয় সভায় তাদের কিছু পয়েন্ট ছিল, আমরা সেই পয়েন্টগুলো অ্যাড্রেস করেছি এবং আমাদেরও কিছু পয়েন্ট ছিল। আমরা তাদেরকে তারা যেন সঠিকভাবে হাট কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য তাদের আমরা কিছু নির্দেশনা দিয়েছি। আমরা তাদের নিরাপত্তার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি। এছাড়া আমাদের ক্যাম্পের যেই সেল নাম্বার আছে আমরা নাম্বার দিয়ে দিয়েছি এবং তাদেরকে এটাও বলা হয়েছে যে যদি কখনো তারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আসে তখন তারা যেন আমাদেরকে জানায়। এর পাশাপাশি হাটের যে কার্যক্রম হাসিল সংক্রান্ত তারা যেন নিয়ম অনুযায়ী, যে আপনারা জানেন যে শতকরা 3% হারে যে হাসিল এটা যেন তারা মেনটেন করে, এই বিষয়টা আমরা তাদেরকে বলেছি। পাশাপাশি হাটের অভ্যন্তরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চাঁদাবাজি বা অতিরিক্ত টাকা পয়সার লেনদেন এই রিলেটেড ইস্যুগুলো যেন না হয় সে ব্যাপারে তাদেরকে সতর্ক করেছি। পাশাপাশি তাদেরকে আমরা অনুরোধ করেছি যে তারা যেন হাটের পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখে এবং যে সকল গরুর মালিক তারা যখন এই সকল গরু বিক্রি করে তাদের কাছে তো নগদ টাকা থাকবে, এই টাকা যেন নিয়ে তারা নিরাপদে বাড়িতে ফিরতে পারে সেজন্য তাদেরকে নিরাপত্তা প্রদানের জন্য আমরা অনুরোধ করেছি। তারা বলেছে যে তারা তাদের সর্বাত্মক চেষ্টা করবে। পাশাপাশি আমরা বলেছি যে তাদের যদি কোনো ধরনের সহায়তা প্রয়োজন হয় আমরা তাদেরকে সহায়তা করব।